সালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। রাফেল আজির নতুন আরো একটি ভিডিওতে সকলকে স্বাগতম এবং অভিনন্দন জানাই। আজ প্রায় 20-22 দিন পর ইউনিভার্সিটিতে যাচ্ছি। ইউনিভার্সিটির ক্যাম্পাস এদিকে অনেকে চিনবেন না হয়তো, কারণ যারা ড্যাফোডিল ইউনিভার্সিটিকে চিনেন তারা ওই দিকের অংশটা চিনেন। ওই হচ্ছে মেইন বিল্ডিং AB4। কিন্তু আমরা আসলে যেহেতু ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে পড়ি, আমি যেহেতু হলে থাকি, দিক দিয়ে যাতায়াত করি সবসময়, কারণ আমার AB4 এর ওদিক যাওয়া পড়ে না বেশ একটা। যাই হোক, এটা হচ্ছে বনমায়া 2, আর এদিকে গেলে লেক পার। আজকে যে কারণে ক্যামেরাটা অন করলাম, যে ডিভাইস দিয়ে মূলত আমি ভিডিও করি S23 আলট্রা। রোজার সময় মূলত একটা পিক লাইন আসছিল, আবার জানুয়ারি মাসে ঠিক ফিক্স করছিলাম যে জায়গায় পিক লাইনটা, ওই জায়গায় আবার পিঙ্ক লাইনটা আসছে। এক জায়গায় বসি, তারপরে আপনাদের সাথে ডিসকাস করি। তো কালকে মূলত কি করাইছি তা যদি আপনাদের সাথে একটু বিস্তারিতভাবে আলোচনা করি। আমার ফোনে মূলত একটা পিঙ্ক লাইনের মতো পড়ছিল, লম্বা লম্বি। সো ওই জায়গায়, যে জায়গায় পিঙ্ক লাইনটা পড়ছে, জানুয়ারি মাসে ঠিক একই জায়গায় মনে হয় পড়ছিল। আমার কাছে মনে হচ্ছিল যে সেম জায়গায় লাইনটা পড়ছে। সো আমি কালকে টাঙ্গাইল আসছি, টাঙ্গাইল থেকে ক্যাম্পাসে আসছি। ক্যাম্পাসে এসে সাথে সাথে আমি বসুন্ধরা সিটিতে চলে গিয়েছি। কালকে মূলত বসুন্ধরা সিটি প্রথম খুলছে, যার কারণে যাই দেখি প্রচুর পরিমাণ ভিড়। আমার আগেও কয়েকজন আসা লাইন ঠিক করে নিয়ে গেছে, মানে তারা সাধারণত পিঙ্ক লাইনই ঠিক করে, গ্রিন লাইন, পিঙ্ক লাইন, এই সমস্ত জিনিস নিয়ে কাজ করে। দোকানের নাম হচ্ছে গ্যাজেট ফিক্স বাংলাদেশ বা গ্যাজেট ফিক্স বিডি। তো তাদের কাছে নিয়ে গেলাম, কোনো প্রকার ভিডিও করতে পারিনি। সো তারা আমার ফোনটা নিয়ে সর্বপ্রথম তাদের লেজার মেশিনে ঢুকে মাইক্রোস্কোপে দেখায় দিল যে আপনার এই লাইনটা ঠিক করছিলাম, এই যে লাইনটা এখন পিঙ্ক দেখা যাচ্ছে, যে যে লাইনটা ঠিক করছিলাম ওই লাইনগুলো দেখা যায় RGB, সবুজ, গ্রিন, লাল, এগুলো দেখায়। কিন্তু যে লাইনটা পিঙ্ক লাইন হয় সেটা সবগুলো ডট ডট, মানে আর কি ডট ম্যাট্রিক্স ডিসপ্লে। তো অ্যামোলেড কিন্তু ডট ম্যাট্রিক্সের মতো হয়, মানে আর কি ডট 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 বোঝা যায় এটা যদি মাইক্রোস্কোপে দেওয়া হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে কি, যে জায়গায় ঠিক করেছে সেই লাইনের একটা ডান পাশে পড়ছে একটা পিঙ্ক লাইন, বাম পাশে একটা পিঙ্ক লাইন পড়ছে, যার কারণে এখন লাইনটা মোটা দেখা যায়, থাইকা থাইকা আসে যায়। যদি আপনাদের দেখাতে পারতাম সবচেয়ে ভালো হতো। সো তারা তাদের দিলাম আমার ডিসপ্লে, তারা বললেন ডিসপ্লে কিন্তু রিক্স আছে, যেহেতু এর আগে ঠিক করাইছেন, খোলা হয়েছে, নষ্ট হলেও হতে পারে। সো রিক্স নিয়ে আমি তো মনে মনে আশা করে গিয়েছিলাম যে যেহেতু সেম জায়গায় লাইন পড়ছে, সো আমার তো টাকা লাগার কথা না, পরে ক্লিয়ার করার টাকা লাগছে। যাই হোক, 3500 টাকার মতো লাগছে যেহেতু। পরে তারা বললো যে কি, ফোন খোলার আগে ছিল একরকম, ফোন খুলে মানে ডিসপ্লে তো চাপ প্রেশার দিয়ে খুলতে হয়, মানে একটা ফোন ডিসপ্লে থেকে, বডি ফ্রেম থেকে ডিসপ্লে আলাদা করা কিন্তু বেশ ভালো পরিমাণ হ্যাসেলের কাজ। যারা দেখে থাকবেন তারা কিন্তু জানেন। তো তারা খুলতে যে পরে, খোলার পরে মেশিনে দিয়ে সর্বমোট 5টা লাইন পাইলো। এবং এইখানেও মানে আড়াআড়ি একটা একটা 1.5 পিক্সেল বানায় ফেলাইছে, যার কারণে একটা শ্যাডো আসছে। তো আমার ফোনে এখন বলতে গেলে ডিসপ্লে এখন কাজ চালানোর মতো ওকে হয়েছে। যদি আমি বলি আগের তুলনায় 90% ঠিক হয়েছে, কাজ চালানো যাবে, আপাতত কাজ চালানোর মতো করে দিছে। যদিও ডিসপ্লে এখন অটোমেটিক কাজ করতেছে, মানে আর কি যখন আমি ফেসবুক স্ক্রোলিং করি, মানে আর কি এক পেজ থেকে আরেক পেজের জায়গায় নাড়াচড়া করে, জানে মানে ডিসপ্লেগুলো অটো কাজ করলে যেমন হয় আর কি, সেই পজিশন হয়েছে। আপনাদেরকে আমি দেখাবো এখন কি পরিমাণ অবস্থা। একটা মানে যেহেতু আমার ফোন একটাই, আমার ফোন দিয়ে সবকিছু করি, যার কারণে আমার এখন একটা বন্ধুর ফোন নিয়ে দেখাতে হবে, ছবি দিয়ে ভিডিও করে দেখাবো আপনার। আমার গ্রিন লাইন মানে কি পিঙ্ক লাইন ঠিক করার পর এখানে একটা শ্যাডো আছে, আর এই যে এখানে একটা ডিসপ্লে ড্যামেজ বানায় ফেলাইছে। রেডে যদি দেই জিনিসটা বোঝা যায়, আর এমনি যদি নর্মাল কোনো কাজ করি, ফোনের এখন কি অবস্থা খালি চোখে বোঝা যায় না, ভালো পরিমাণ চোখে প্রেশার দিলে বোঝা যাবে যে হ্যাঁ এই ফোনে একটা লাইন আছে, চিকন সূক্ষ্ম লাইন, আর ভার্টিক্যাল এবং আড়ালে সবগুলা লাইনই আছে, মানে একটা একটা করে আছে। সো এখন তো আমি তো এখন 3বার ফোন খোলা হয়েছে, সব মিলে আমার ফোন খোলা হলো 3বার। সো এই 3বার ফোন খোলার পরে আমি এখন ডিসিশন নিছি, এই ফোন খুলে আর কিছু করতে পারবো না। একবার ডিসপ্লেতে যদি সমস্যা হয়ে থাকে, সেটা যদি আবার ঠিক করেন, ওইটা আগের মতো জীবনও ফিক্স হবে না। এটা আমার নিজে অভিজ্ঞতা থেকে বলছি। কালকে আমি যখন দোকানে গেছিলাম, 3টা S23 আলট্রা নিয়ে এসেছি। 3টা S23 আলট্রার মধ্যে আমার একটা ছিল, সেকেন্ডবার সমস্যা হয়েছে, আরেকজনেরটা ছিল তার ফার্স্ট গ্রিন লাইন আসছে, সেটা সাথে সাথে ঠিক হয়ে গেছে, সবচেয়ে কম সময় লাগছে ওইটা। থার্ড যে জনের পিঙ্ক লাইন আসছিল, তার ডিসপ্লে খোলার সময় যখন মেশিনে দেয়, রিড করে যখন ডিসপ্লেতে, তখন থেকে মূলত তার ডিসপ্লে বাদ। মানে ওই লোক খুব চেষ্টা করছে, যে কাজ করে খুব চেষ্টা করলে 1-1.5 ঘন্টা চেষ্টা করছে, হিট দিয়ে যা যা করার করছে, ডিসপ্লে
নর্মাল করতে পারে নাই। পরে ওই ভাইয়ারা আসছিল চাঁদপুর থেকে, পরে ওনারা ডিসপ্লে পাল্টায় নিয়ে গেছে। এখন ডিসপ্লের কথায় যদি আসি, স্যামসাং S23 আলট্রা কয়েক প্রকারের ডিসপ্লে পাওয়া যায়। একটা হচ্ছে নর্মাল কোয়ালিটির ওএলইডি, একটা হচ্ছে হাই কোয়ালিটির ওএলইডি, একটা হচ্ছে হাই কোয়ালিটি বেজেললেস ওএলইডি, আর একটা হচ্ছে সুপার অ্যামোলেড মানে অরিজিনাল ডিসপ্লে যেগুলা। এখন যদি প্রত্যেকটার যদি দাম বলি আপনাদের, যেমন নর্মাল যে ওএলইডি ডিসপ্লে আছে ওইটার দাম হচ্ছে 9,000 টাকা, 8, 9, 10, 12,000 এরকম, যার কাছ থেকে যেরকম রাখতে পারে বাংলাদেশে মার্কেট ভেদে। এইটা সব জায়গায় পাবেন, এটা মোটামুটি মোতালেব বাজার থেকে শুরু করে বসুন্ধরা সকল দোকানেই পেয়ে যাবেন। তারপরে আছে হচ্ছে হাই কোয়ালিটি ওয়ালেট, এটা আমার মতে হয় সম্ভবত সব জায়গায় পাবেন না, যে একটা দোকানে পাবেন, 5-6টা দোকানে পাইতে পারেন বসুন্ধরা কিংবা মোতালেব প্লাজা ঘুরে। ওটার দাম রাখে 16,000 টাকা, মানে যাদের কাছ থেকে আমি ঠিক করেছি তারা রাখে 16,000। এরপরে আছে ওটা কিন্তু ওএলইডি কিন্তু বেজেল কম। ওইটা আছে, আরেকটা আছে একদম অরিজিনালের মতো দেখা যাবে কিন্তু ওটা ওএলইডি, ওটার দাম রাখে 18,000। এরপরে আছে অরিজিনাল, মানে অরিজিনাল বলতে কি ফোনের সাথে যেটা আসে ওইরকম তো আসবে না, অরিজিনাল বলতে মার্কেট অরিজিনাল, ওটার দাম 27,500 কি 28, যার কাছ থেকে যেরকম রাখতে পারে। ওটা হচ্ছে অরিজিনাল সুপার অ্যামোলেড। তো আমার চিন্তা ভাবনা আছে হাই কোয়ালিটি বেজেললেস ওএলইডি ডিসপ্লে লাগানো, যেটা দাম 18,000 টাকা। তো আমি চেষ্টা করবো, যেহেতু আমার ফোন এখন ভালো পরিমাণ ডিস্টার্ব দেয়, যেহেতু ফোন অটো কাজ করে, মানে ডিসপ্লে অটো কাজ করে। তো চ্যানেলের সাথে থাকুন, আপডেটগুলো জানিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।